দিন, 1 জুন খাম চিহ্নে ভোট দিন, 1 জুন খাম চিহ্নে ভোট দিন। এটাই পাড়াতে পাড়াতে একদম আপনারা পৌঁছে দেবেন আমাদের প্রার্থী। শোনেন একটা কথা বলি, অনেকে যোগ্যতা নিয়ে প্রশ্ন করে না, আমরা কিন্তু যোগ্যতার মূল্যায়ন শুধু শিক্ষা দিয়ে আমরা করি না, তার সামাজিকতাও দরকার যোগ্যতার মূল্যায়নে। আশা করছি আমাদের যে প্রার্থী হয়েছে জয়নগর থেকে, সবের যদি মাপকাঠিতে কেউ আমাদের সাথে আসতে চায়, আশা করছি আমাদের যিনি আছেন প্রাক্তন শিক্ষক, হাই স্কুলের ইতিহাসের শিক্ষক, সম্মানীয় শ্রদ্ধেয় মেঘনাদ হালদার মহাশয় অন্যদের থেকেও ছাপিয়ে যাবে। যে আমার ভালোবাসার মানুষ আমাদের জন্য এক কথায় জান দিয়ে দেবে বলছে, কিন্তু তাদের জান আমার দরকার নেই। তাদের মূল্যবান ভোটটাকে যদি আমরা এক জায়গায় করতে পারি, তারাও যেমন বাঁচবে, আমরাও মাথা তুলে থাকবো। আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে এসেছি। আমার পাশের পাড়াতে গোপীনাথ না খেয়ে দিন কাটাচ্ছে, আমার পাশের পাড়াতে আব্দুল করিম না খেয়ে দিন কাটাচ্ছে, আর আমাকে বলছে হিন্দু মুসলমানের রাজনীতি করতে, ও আমরা হতে দেব না। আমার পাশের পাড়াতে সীমান্ত তার বাচ্চাটাকে স্কুলে গিয়ে পড়ালে টিচার পাচ্ছে না, আমার ওই পাড়াতে আব্দুল জব্বার গিয়ে তার বাচ্চার জন্য শিক্ষক পাচ্ছে না, আর আমি চুপ করে বসে থাকবো, এ হতে পারে না। আমার লড়াই হচ্ছে, আমাদের লড়াই হচ্ছে সমাজ ব্যবস্থা পরিবর্তনের লড়াই। এই সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে গেলে একবার কেন আমরা 100 বার জেল খাটতে প্রস্তুত আছি। কি গো, অসুবিধা আছে? ভয় লাগছে নাকি জেল খেটে? তবে একটা কথা, আমার যারা নেতৃত্বরা আছেন, আমার তো এগুলো নেতা, আপনারাই আমার কাছে আসল হিরো। এরাও নয়, হিরো নয় বলছি না, কিন্তু ইনারদের থেকেও কোনো অংশে আপনাকে আমরা উপেক্ষা করতে পারি না। আপনাদের লড়াইটার জন্যই আমরা কিন্তু বড় বড় নেতা হয়েছি। চেয়ারম্যান, জেলা প্রেসিডেন্ট, অবজারভার, যাই দেখছেন, এই যে পদের সম্মানটা কখন পাচ্ছি, আপনাদের লড়াইয়ের ফলে। আপনারা বুথে ব্যানার লাগাবেন, দেয়াল পোস্টার লাগাবেন, দেয়ালে লিখবেন, মানুষকে ঐক্যবদ্ধ করবেন, মানুষকে বোঝাবেন, সবই আপনাদের সব থেকে বেশি দায়িত্ব। তাই আপনাদের বলবো, ঠিক যেভাবে বিধানসভা পঞ্চায়েত নির্বাচনে করেছিলেন, হিংসাকে উপেক্ষা করে যতটা করতে পেরেছেন, ঠিক আগামী দিনেও আপনাদের লোকসভাতে করবেন। যে বুথগুলোতে সর্বপ্রথম তৃণমূল বিজেপিকে, ওই বুথে আমরা হারাবো। যে বুথটাতে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল ভোট করতে দেয়নি, আনকন্টেস্টে জিতেছে, সেই জায়গায় হারিয়ে ওদের বার্তা দেব, তোমাদের পাশে মানুষ নাই। হবে তো নাকি? যেই বুথগুলোতে ভোট করতে দেয়নি, সেই বুথে সর্বপ্রথম হারাবো আমরা। তারপরে তো যে বুথে ভোট হয়েছে আমরাই তো জিতেছি, বিরোধীরাই জিতেছে। তাই আপনাদের বলবো, এই সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে গেলে ভাই প্রয়োজনে পিঠ পেতে দিতে হবে, জেল খাটতে হবে, মার খেতে হবে, লোকের কাছে গিয়ে হাত পাততে হবে। এই সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে গেলে যে মাধ্যমটা রাজনৈতিক দলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সবাই প্রস্তুত আছেন তো ভাই? চালার যে আমরা কুপন বিল দিচ্ছি, আপনারা তুলবেন তো না? প্রেস্টিজে লাগবে ভাই, অসুবিধা হবে না তো? আমরাও তুলছি ভাই, আমরাও তুলছি। थोड़ा थोड़ा मिलके बहुत होता है। এই আপনাদের অনুরোধ করছি, আপনারা আজ থেকে এখান থেকে গিয়ে পাড়াতে পাড়াতে ছড়িয়ে পড়ুন। যার আত্মীয় স্বজন যেখানে আছে, এটা হতে পারে জয়নগরের আত্মীয় স্বজন, কারো আত্মীয় আছে মথুরাপুর লোকসভার মধ্যে, ওখানে আমাদের প্রার্থী, ফোন করুন যে এবার কোনো কথা নয়, ভাইজানকে দেবো। 17 বার ভোট দিয়ে আমরা পার্লামেন্টে পাঠিয়েছি, 75তম স্বাধীনতা দিবস পালন করে 76তম পালন করছি। তো আজকে আমাদের অবস্থা এই তলনিতে কেন? আমরা কৃষক, আমাদের কৃষিপ্রধান দেশ হওয়ার পরেও কৃষকরা তো পিছিয়ে কেন? আমরা কৃষক, কৃষিপ্রধান রাজ্য হওয়ার পরেও তো পিছিয়ে কেন? আমরা আমাদের জনপ্রতিনিধিকে পাঠাতে পারিনি বলে। তাই অনুরোধ করব, সবাই কোনো প্ররোচনায় পা দেবেন না, কারো ইন্ধনে পা দেবেন না। গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনীতি করব, সুযোগ মানুষ দিলে কাজে লাগাবো, অন্যথায় যাদের সুযোগ দিবে তাদের কাজের ভুল হলে বলে দেবো। ভাই শেষ কথা, একটা শেষ কথা বলবো আপনাদের, আমরা জোটের স্বার্থে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি, এখনো পর্যন্ত করছি, আজকে রাত পর্যন্ত করব। হয়তো আগামীকাল আমাদের বাকি সিটগুলো আমরা যেখানে যেখানে দেবো আমরা ঘোষণা করতে পারি। তবে একটা অনুরোধ, এখন থেকে দেখছি সত্যি খুব কষ্ট লাগছে, আমাকে খারাপ লাগছে যে কোনো মন্তব্য যদি আমাদের বিরুদ্ধে কেউ করে, খারাপ ভাষায় মন্তব্য করছে, আপনারা সেই মন্তব্য করবেন না প্রতি উত্তরের জন্য। আপনারা যুক্তি তর্ক দিয়ে যদি তাদেরকে বোঝাতে পারেন,
বোঝাবেন, অন্যথায় ওই টাইম নষ্ট না করে আপনাদের মূল্যবান সময় কোথায় দেবেন? দুটো মানুষকে বোঝাবার জন্য আপনার বুথে। কোথায়? ভাইবোন কালকে রাত্রেই বলে দেবে তোমাদের ভাই এটা হচ্ছে আমাদের জয়নগর। আমাদের জয়নগরটাতে কনসেন্ট্রেট করতে হবে। জয়নগরটা কি আমার এখান থেকে মেঘনাথবাবুকে পাঠাতে হবে, এটাই আমাদের সর্বপ্রথম লক্ষ্য থাকবে। আর ওটা রাজ্য কমিটির ব্যাপার তো আপনারা সকলেই জানেন। আপনারা যেমন আপনাদের বুথের ডিসিশন নেন, সেটা বুথের সবাইকে মানতে হবে, আপনাদের কারো বিপক্ষে গেলেও মানতে হয়। ঠিক অঞ্চল কমিটির ডিসিশানে কোনো অঞ্চলের নেতার বিপক্ষে গেলেও তাকে যেমন মানতে হয়, ঠিক একইভাবে রাজ্য কমিটির ডিসিশান আমার পক্ষেও আসতে পারে, আমার বিপক্ষেও যেতে পারে, কিন্তু আমাকেও সেটা মানতে হবে। তো ওটা রাজ্য কমিটির পার্ট, অনেক বড় বিষয়। আচ্ছা, সেটা মেঘনাথবাবু বলে দেবে। তো আপনারা সকলে এখানে ধীর স্থিরভাবে সুস্থভাবে এখান থেকে আস্তে আস্তে আপনারা বিদায় নেবেন। এর মধ্যে কেউ ঢুকবেন না, একটা এক্সট্রা কেউ না লোক ঢুকে, শুধুমাত্র মিডিয়ার বন্ধুরা থাকবে। আপনাদের এতক্ষণ কাজ ছিল শোনার, আপনাদেরকে শুনিয়েছি। আপনারা এগুলোকে নিয়ে বুতে বুতে ছড়িয়ে পড়ুন, মানুষের কানে তুলে দিন। আমার ভরসা, আমি মাইকে বলে দেবো, মাইকে বলে দেবো। আচ্ছা আচ্ছা, আমাদের প্রার্থীকে আপনারা একবার আপনাদের মাস্টার মশাই জয়নগর তাহলে একটা স্লোগান আমি দিচ্ছি, চুপচাপ চুপচাপ চুপচাপ। তাহলে আগামী দিন নির্বাচনের 1 জুন আসছে দিন, খাম চিহ্নে ভোট। সকলে ভালো থাকবেন, আপনারা এখান থেকে বিদায় নিন। আমরা আচ্ছা, তাহলে একটা বাইক দিয়ে তোমরা তারপর জিজ্ঞাসা করবে। আচ্ছা, আগে সবার কোশ্চেনটা দিয়ে দিই, তারপর আপনাদের দিয়ে দেবো। সবারটা ওরা এক মিনিট, ওদের মিডিয়া বন্ধুদের কোনো আপনি একটু বসে অভিজ্ঞতা একটু দিয়ে দিচ্ছি, এক্ষুনি দিয়ে দিচ্ছি। কারো কোনো কোশ্চেন থাকলে